لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم واجب الاحترام حضرات علماء ইকরাম আমার শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক দিন দরদি তাওহীদি ভাই ও বন্ধুগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মধ্য থেকে সূরা হুদের 114 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নামাজ 4 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার কথা বলেছেন। কয় ওয়াক্ত নামাজ? 4 ওয়াক্ত নামাজ। আমাদের সমাজের মধ্যে অথবা মিডিয়াতে আপনারা বর্তমান দেখতে পাবেন অনেকেই এই কথা বলে নামাজ হলো 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত কোরআনের কোথায় আছে। অনেকেই এমন বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে। তো কোরআনের এই 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, যে তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, দিনের 2 প্রান্তে তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার, তোমরা দিনের 2 প্রান্তে নামাজ পড়ো। 2 প্রান্ত মানে ফজরের নামাজ এবং আসরের নামাজ, ফজরের নামাজ এবং আসরের নামাজ। এরপরের অংশে বলছেন ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে তোমরা নামাজ পড়ো। রাতের কিছু অংশ বলতে মাগরিবের নামাজ এবং ঈশার নামাজ। আমরা বুঝতে পারি রাতের কিছু অংশ ঈশা পর্যন্ত হয়, ঈশার পর থেকে ফজর পর্যন্ত গভীর রাত, অনেক রাত্র হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, তোমরা দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে নামাজ পড়ো। এই 2 প্রান্তর কিছু অংশ দ্বারা আমরা কোন কোন নামাজ সাব্যস্ত করলাম? 4 ওয়াক্ত নামাজ, ফজর, আসর, মাগরিব, ঈশা। প্রশ্ন হচ্ছে জোহরের নামাজের কথা কোথায় আছে? সূরা বনী ইসরাঈলের, সূরাত বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জোহরের নামাজের কথা, এমনকি 5 ওয়াক্ত নামাজের কথা একসঙ্গে বলেছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাবে বলে দিয়েছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, তোমরা নামাজ পড়ো লিদুলুকিশ শামসি, সূর্য হেলে বা ঢলে যাওয়ার পর থেকে। বলেন তো দেখি, সূর্য ঢলে গেলে আমাদের কোন নামাজ শুরু হয়? জোহরের নামাজ না আসরের নামাজ? জোহরের নামাজ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, রাত্র পর্যন্ত, সূর্য ডোলা থেকে নিয়ে রাত্র পর্যন্ত তোমরা নামাজ পড়তে থাকো। তাহলে সূর্য ডোলে, সূর্য হেলে যায়, এই হেলে যাওয়া থেকে নিয়ে কোন নামাজ আরম্ভ হয়? জোহরের নামাজ। তাহলে হেলে গেল জোহরের নামাজ, আরেকটু হেলে গেল আসরের নামাজ। ইলা গাসাকিল লাইল, রাত্রের অন্ধকার হওয়া পর্যন্ত নামাজ পড়ো। রাত্রের অন্ধকার হওয়া পর্যন্ত মানে মাগরিবের নামাজ এবং ঈশার নামাজ, এই 4 ওয়াক্ত। তাহলে ফজরের কথা কোথায়? এই যে পরের অংশে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই যে ওয়া কুরআনাল ফাজর, এই ফজর, ফজরের নামাজ। তাহলে
আমরা সূরা বনী ইসরাইলের একই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা পেয়েছি কি পাই নাই? পেয়েছি। লিদুলুকিশ শামসি, সূর্য হেলে যাওয়া থেকে নামাজ পড়া আরম্ভ করো। জোহর পড়েছো, আসর পড়েছো, ইলা ওয়াসাকিল লাইল, রাত্রের অন্ধকার পর্যন্ত। মাগরিবের নামাজ যখন আমরা পড়ি তখন কি অন্ধকার হয় না হালকা অন্ধকার এবং আলো দুইটা মিলে থাকে? আল্লাহ পাক বলতেছে ইলা ওয়াসাকিল লাইল, রাত্র পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। তার মানে হলো যে সূর্য হেলে গেলে জোহরের নামাজ, আরেকটু হেলে গেলে আসরের নামাজ, এবং রাত্র শুরু হচ্ছে মাগরিব দিয়ে ঈশা পর্যন্ত নামাজ পড়তে থাকো। ওয়া কুরআন আল ফাজরি, ফজর তোমরা নামাজ কায়েম করো, কোরআন তেলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাইল 78 নম্বর আয়াতের মধ্যে একই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ সাব্যস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজের মধ্যে অনেকে আছেন যারা 5 ওয়াক্ত নামাজকে স্বীকার করেন না, 3 ওয়াক্ত নামাজ সাব্যস্ত করতে চান। কেউ কেউ আছেন 2 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ সহ 4 ওয়াক্ত নামাজ সাব্যস্ত করতে চান। এবং যদি কেউ বলে তাহলে সে কোরআনের পক্ষে কথা বলেছে না বিপক্ষে কথা বলেছে? বিপক্ষে কথা বলি মানে আছে না গেছে? গেছে। তো আপনারা হয়তো অনেকে এই বিভ্রান্তির মধ্যে পড়েন না, এই জন্য স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ করেছে, এই বিষয়টি আমরা কি পেয়েছি? আলহামদুলিল্লাহ। এখন আসেন নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশনাটা কেমন দিয়েছেন। সুনান তিরমিজির জামিআ তিরমিজির মধ্যে 2621 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম আস-সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলতেছে যে আমাদের ঈমানদার মুসলমানদের মাঝে, ঈমানদার মুমিনদের মাঝে আর কুফফার বেঈমান কাফেরদের মাঝে পার্থক্য বা প্রতিশ্রুতি হলো আস-সালাত, নামাজ। আবার বুঝেন, খেয়াল করেন সবাই, এদিকে তাকান, লক্ষ্য করেন যে আল্লাহ রাসূল বলতেছেন যে আমাদের মাঝে আর কুফফার বেঈমানদের মাঝে প্রতিশ্রুতি বা পার্থক্য হলো as-সালাত, নামাজ। পরের অংশে দেখেন, ফামান তারাকাহা, যে ব্যক্তি ছেড়ে দিল, ফাকাদ কাফারা, ওই ব্যক্তি কুফরি করল। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, নামাজ যে ছেড়ে দিল, নবীজি বলতেছেন সহিহ হাদিস, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি একটি কুফরি করল। তাহলে এই কুফরি করতে করতে মানুষ কোন পর্যন্ত যেতে পারে একটা দৃষ্টান্ত দেই। সমাজের মধ্যে কোন ব্যক্তিকে আমরা সাধারণ 10,000, 20,000, 50,000 টাকা থাকবে তাকে কি আমরা ধনী বলি? না, বলি না। যখন বড় একটা অর্থ সম্পদ তার হয়ে যায়, যখন উচ্চ বিত্তশালী সে হয়ে যায়, একটা পরিমাণ তার অর্থ দাঁড়িয়ে যায়, তখন আমরা তাকে ধনাঢ্য ব্যক্তি বা ধনী ব্যক্তি বলি, সম্পদশালী বলি। তো একজন ব্যক্তির সম্পদশালী হওয়ার আগে সে কয় টাকা জমায়? আজকে 5,000 টাকা, আগামীকাল 10,000, এরপরে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ করতে করতে কোটি, এরপরে মিলিয়ন বিলিয়নে গিয়ে দাঁড়িয়ে যায়। তো একজন ব্যক্তি সম্পদশালী হওয়ার পিছনে তার 1,000, 2,000 এই টাকা জমাতে জমাতে সে কি হয়ে যায়? সম্পদশালী হয়ে যায়। তো দৃষ্টান্ত হচ্ছে, কোনো ব্যক্তি যখন 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল তখন ওই ব্যক্তি একটা কুফরি করলো। যখন কোনো ব্যক্তি ফজর ছেড়ে দিল ওই ব্যক্তি একটা কুফরি করলো। যখন ওই ব্যক্তি জোহর ছেড়ে দিল ওই ব্যক্তি আরেকটা কুফরি করলো। যখন ওই ব্যক্তি আসর ছেড়ে দিল আরেকটা কুফরি করলো। যখন ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল 5 বার কুফরি করেছে। সপ্তাহে 2 দিন ছেড়ে দিয়েছে 10টা কুফরি করেছে। 10টা 20টা 3টা 3 দিন 4 দিন 5 দিন করতে করতে 1 সপ্তাহ নামাজ পড়ে নাই। সে নামাজ না পড়তে পড়তে ওই ব্যক্তি 5 7 35টা কুফরি করেছে। 1 মাস নামাজ পড়ে নাই, 1 বছর 2 বছর 3 বছর পড়ে নাই। মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম বলে থাকেন 5,000 10,000 টাকা জমাতে জমাতে যেমন কোনো ব্যক্তি সম্পদশালী হয়ে যায়, ঠিক এভাবেই কোনো ব্যক্তি কুফরি 1টা 2টা 5টা করতে করতে ওই ব্যক্তি মুশরিক বা বেঈমান হয়ে যায়। এবার আপনারা বুঝেন যে আমাদের মধ্যে তো আলহামদুলিল্লাহ জুমার দিন তারাই আগে আসেন যারা অন্যান্য 5 ওয়াক্ত নামাজ যারা আমাদের সাথে পড়েন। জুমার দিন ওই সমস্ত মুসাল্লিনে কেরামরা আগে আগে আসেন যারা অন্য সপ্তাহের 7 দিন যারা নামাজ পড়েন। আর জুমার দিন ওই সমস্ত ব্যক্তিরা পিছনে আসেন যারা সপ্তাহে 6 দিন মসজিদের ধারের কাছে আসেন না। তাহলে আপনারা নামাজ পড়েছেন, শুনলেন, আর যে ব্যক্তিরা 6 দিন পড়ে নাই তারাও এই কথাও শুনলো না, তাহলে সংশোধন, তাহলে মানুষের পরিবর্তন আসবে কোত্থেকে?
এত মাহফিল, প্রতি জুমার দিনের বয়ান, বাছাইকৃত নির্বাচিত বয়ান শুনেন আপনারা মাশাআল্লাহ। এরপরে তাফসীর হয় আমাদের এখানে, অনেক মাসালা আলোচনা হয়। মানুষের পরিবর্তন কোথায়? মানুষের পরিবর্তন কোথায়? আমি তো পরিবর্তন চাই। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম একজন সম্পদশালী ব্যক্তি, একজন বিত্তশালী ব্যক্তির পিছনে বিত্তশালী হওয়ার ক্ষেত্রে যেমন ভূমিকা আছে, একজন ব্যক্তি ঠিক 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত, একদিন 2 দিন 7 দিন নামাজ ছাড়তে ছাড়তে ওই ব্যক্তির কাফের হওয়ারও ব্যাপক সম্ভাবনা আছে। যে নবীজি বলেছেন ফামান তারাকা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। কুফরি করা মানে কি? যে আমি এখন ইমানদার আছি, আমি কুফরি করব। ইসলামের শরীয়তের মাসালা হলো, মাকাসিদের শরীয়তের নীতিমালা হলো, যখনই আমি কুফরি করলাম আমার স্ত্রী আমার জন্য অবৈধ হয়ে গেল। যখনই আমি কুফরি করলাম আপনাদের জন্য আমার পিছনে ইক্তেদা করা, নামাজ পড়া নাজায়েজ হয়ে গিয়েছে। যখনই আমি কুফরি করেছি আমি মৃত্যুবরণ করার সাথে সাথে মুসলমানদের কবরস্থানে দাফন করার কোনো হিম্মত বা কোনো যোগ্যতা আমি আর রাখলাম না। এবার চিন্তা করেন যে কুফরের দৃষ্টান্ত বা এর সীমাবদ্ধতা কোন পর্যায়ে গিয়ে থাকে। কিন্তু আমরা তো স্বাভাবিক মনে করি, আমরা তো একেবারেই ছোটখাটো মনে করি যে নামাজ পড়লাম পড়লাম, না পড়লাম না পড়লাম। ইচ্ছা করে আমরা এই কুফরিতে লিপ্ত আছি কি নাই? সব ঠিক আছে, যদি কোন ডক্টর বলে তোমার এই সমস্যা রাত 3টের সময় আমার কাছে আসবে, তোমার এই সমস্যা 1 মাসের মধ্যে সমাধান হয়ে যাবে, ওই 3টার সময় ব্যক্তির আর ঘুম আসবে না, তার শারীরিক সুস্থতার প্রয়োজন আছে, সে তার দুনিয়াটা ঠিক মতো বোঝে। কিন্তু তুমি যে বান্দা একটা কুফরি করলা, আর কুফরি করতে করতে কবর পর্যন্ত চলে যাচ্ছ, কবরে যাবার পরে তখন পিছনের সব আমলগুলি বরবাদ হয়ে যাচ্ছে, আমরা এই ব্যাপারে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করছি না। নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, উর্দুতে একটি কথা বা প্রবাদ আছে, নামাজি 3 কিসম কে হোতে হি, নামাজি 3 প্রকারের হয়ে থাকে। কয় প্রকারের? 3 প্রকারের। বর্তমান সমাজের বা মানুষের মুসলমানদের অবস্থা, এক নাম্বার হলো 8 কে নামাজি 8 কে মুসল্লি, 8 মুসল্লি। 2 কিসম, 2 নাম্বার হলো খাট কে মুসল্লি, খাট কে নামাজি, খাটের মুসল্লি, খাটের নামাজি। 6 নাম্বার 360 কে মুসল্লি, 360 দিনের মুসল্লি। হয়তো বুঝছেন আপনারা। 8 মুসল্লি মানে সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন কোনো খোঁজ নাই, জুমার দিন খুতবার সময় ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে আসে, 8 মুসল্লি। খাটকে মুসল্লি মানে কি? সপ্তাহে কোনো খোঁজ নাই, মাসে কোনো খোঁজ নাই, সমাজের মধ্যে কেউ মারা গিয়েছে তখন নামাজ পড়তে এসেছে, খাটকে মুসল্লি, খাটের মুসল্লি। 3 নাম্বার হলো 360 কে নামাজি বা মুসল্লি হয়। 3 নাম্বার হলো 360 দিনের মুসল্লি মানে কি? 2 দিন মুসল্লি। মাসে পড়ে না, শুক্রবারে পড়ে না, কেউ মারা গেলে পড়ে না, কোনো খোঁজ খবর নাই। এই বছরে বাৎসরিক তার 2 ওয়াক্ত নামাজ তার উপর ফরজ হয়েছে, তা হলো 360 দিনের নামাজ। এক হলো ঈদ, রমজানের ঈদের নামাজ, আর এক হলো কুরবানি ঈদের নামাজ। এখন মিলিয়ে দেখেন, সমাজের মধ্যে যদি একটা মসজিদের আন্ডারে যদি 150 থেকে 200 মানুষ থাকে, তার মধ্যে অধিকাংশ মানুষ এই যে খাটকে মুসল্লি, 8 কে মুসল্লি, 360 কে মুসল্লি, হয়তো খাটের মুসল্লি হবে, না হয় 8 মুসল্লি হবে, না হয় ঈদের দিন বাৎসরিক 360 দিনের মুসল্লি হবে। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? বাস্তব কথা যে আমরা আমাদের নামাজকে এই 3 প্রকারের মধ্যে বেশি খুঁজে পাই। যে সপ্তাহে 1 দিন আমরা নামাজ পড়ি আর পড়ি না, অথবা কেউ মারা গেলে তখন জানাজা পড়তে আসি, আর জানাজার এত গুরুত্ব দেই, যদি কোনো ব্যক্তি জানাজায় না আসে আমরা তাকে যখন তখন কুফর বা কাফের বানিয়ে দেই। অথচ জানাজার মাসালা কি? সমাজের 150 লোক আছে, যে 3 জন লোকও যদি নামাজ পড়ে নাই, ব্যাস ওই ব্যক্তির উপর থেকে হুকুম সাকেত হয়ে গিয়ে শেষ হয়ে গিয়েছে, কেউ গুনাহগার হবে না। আর উক্তীয় ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজ শুধু 150 মুসল্লির মধ্যে 149 জন পড়েছো, তুমি পড়ো নাই, তুমি পরকালে পাকড়াও হয়ে যাবে, তোমার উপর নামাজ ফরজ ছিল। মুহতারাম হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, সর্বশেষ দিনগুলিতে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, শেষ কথাটা তার কি ছিল? সুনানে ইবনে মাজার মধ্যে আমরা খুঁজে পাই, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salata মা মালাকাত আইমানুকুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল, ওগো আমার উম্মত, কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার আসবে, তোমরা আর যাই করো না কেন, যাই করো না কেন, নবীজির সর্বশেষ বাণী ছিল, হাদিস সাক্ষী দিচ্ছে, as-সালাত, তোমরা নামাজ কায়েম করতে, নামাজ পড়তে থাকো। সব শেষ কথা। তার স্ত্রী কোন দিকে আছে, কোথায় আছে, কোন হুশ নবীজির নাই। সর্বশেষ কথা হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদের সম্মুখে বলছি, ইবনে মাজার হাদিস, ইবনে মাজার হাদিস, যে সর্বশেষ কথা নবীজির ছিল হলো, as-সালাত উম্মত, তোমরা নামাজ পড়তে থাকো, নামাজ পড়তে, নামাজ কামাই দিও না, নামাজ পড়ো। তোমরা যাই করবা, যে আলোচনা তোমরা করবা, যত সমালোচনা তোমরা করবা, যত বড় জ্ঞানী গুণী পণ্ডিত তোমরা সমাজের মধ্যে হও না কেন, তোমাদের একটা নসিহত আল্লাহ রাসূল বলে গিয়েছেন, করে যাই, তা হলো সর্বশেষ আমি নবীর কথা হলো, as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজ পড়তে থাকো, অন্যান্য মানুষের সঙ্গে তোমরা সদাচরণ করতে থাকো। কার কথা? নবীজির কথা। চলুন আমরা খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা শুনি। ওমরের শাসনামল কত বছর ছিল? 10 বছর। কত বছর? 10 ছিলেন। 10 বছর উনি শাসন করেছেন, সাম্রাজ্য চালিয়েছেন, সম্রাট ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। একদিন ফজরের নামাজে উনি ইমামতি করতে যাচ্ছেন, সামনের দিকে চলে গিয়েছেন। যাবার পরে বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস 3700 নম্বর হাদিস, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইমামতি করতে সামনের কাতারে চলে গেলেন, যাওয়ার পরে তিনি আল্লাহু আকবার ও তাকবীর তাহরিমা বাঁধলেন। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন গোলাম, আবু লু'লু আল মাজুসি, আবু লু'লু আল মাজুসি, এই ব্যক্তি ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা অভিযোগ নিয়ে এসেছেন। কি অভিযোগ নিয়ে এসেছে? হে খলিফা, আমি যার অধীনে আছি, আমি যার অধীনে আছি, এই ব্যক্তি আমার থেকে, আমি একটা অস্ত্র তৈরি করি, এই বাবদ এত টাকা নিয়ে নেয়। অর্থাৎ আবু লু'লু আল মাজুসি তিনি খঞ্জর তৈরি করতেন। খঞ্জর, খঞ্জর মানে আরবের মধ্যে তখন 2 মাথাওয়ালা, 2 দিকে ধার খঞ্জর পাওয়া যেত, এদিকেও ধার, এদিকেও ধার, মাঝখানে ধরতে হতো। খুব আত্মরক্ষার জন্য এটা ব্যবহার করতেন। তো আবু লু'লু আল মাজুসি এই খঞ্জর খুব ভালোভাবে তৈরি করতে পারতেন। তো যে সাহাবীর অধীনে উনি ছিলেন, গোলাম ছিলেন, এই গোলামের উপর একটা কর ধার্য করে দিয়েছিল, তুমি এই খঞ্জর তৈরি করবে, এই বাবদ আমাকে এত টাকা তুমি দিবে। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছে, হে খলিফা, আমার মুরিদ তো আমার থেকে এই এত টাকা নিচ্ছে, এত টাকা নিচ্ছে, এটা আমার কাছে খুব বেশি মনে হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমার কাছ থেকে খঞ্জর বাবদ যত টাকা নিচ্ছে, এর থেকেও তো বেশি নেওয়া দরকার, বা ঠিক মতো আছে। এই সিদ্ধান্ত বা ফায়সালা দিয়েছেন। এই গোলামের খুব আত্মমর্যাদা লাগছে। আমি খলিফা তোমার কাছে বিচার নিয়ে আসলাম, বললাম যে আমার কাছ থেকে এত টাকা বেশি নিচ্ছে, এইটা নিচ্ছে, আপনি সমাধান না করে আর এইটা বললেন, আর এইটা বললেন যে তোমার কাছ থেকে যেটা নিচ্ছে নেই, সম্মত নিচ্ছে, আমার এটা সহ্য হয় নাই। আবু লু'লু আল মাজুসি নিজে নিজে যেহেতু খঞ্জর তৈরি করতেন, খুব ধারালো, 2 দিকে খঞ্জর তৈরি করে ধার দেয়, আর বলে, ওমর আমি তোমাকে দেখে ছাড়বো, ওমর আমি তোমাকে দেখে ছাড়বো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধলেন। ঠিক ওই দিন আবু লু'লু আল মাজুসি সামনের কাতারে ইমামের পিছনে গিয়ে দাঁড়িয়েছে। নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে? নামাজ পড়ার জন্য না, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শিক্ষা দেওয়ার জন্য। ওই যে তার মতের বিপরীত খলিফা ফায়সালা দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে, মতামত দিয়েছে, তো পিছনে দাঁড়িয়েছে খঞ্জর একটা নিয়ে, 2 দিকে ধারালো, খুব ধারালো অস্ত্র নিয়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রুকুতে যাবেন, এই মুহূর্তে খঞ্জর, 2 দিকে ধারালো খঞ্জর নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা নাভিতে, আর একটা পেটে, আর একটা পাঁজর, 3টে আঘাত করেছেন। প্রথম আঘাতে নাভি কেটে গিয়েছে, দ্বিতীয় আঘাতে পেট ছিদ্র হয়ে গিয়েছে, তৃতীয় আঘাতে পাঁজর ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওগো মা বলে চিল্লান নাই, চিল্লা ওঠেন নাই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে সামনে দিয়ে দিলেন, তুমি বাকি নামাজ পূর্ণ করে নাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে পিছনে নিয়ে আসা হলো। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যখন নামাজ শেষ করে যখন নিয়ে আসা হলো পিছনের দিকে, তখন বেহুশ হয়ে গিয়েছেন। খেজুর নাবিসের শরবত তার মুখে দেওয়া হচ্ছে, পেট দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। দুধ দেওয়া হচ্ছে, পেট দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। রাষ্ট্রীয় চিকিৎসকরা বললেন, খলিফাকে আর বাঁচানো সম্ভব নয়। ইতিমধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যখন হুঁশ ফিরে এসেছে, তখন তিনি কি বলেছেন?
এই মুহূর্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আসাল্লান নাস, ওগো আমার সাহাবী, ওগো আমার সাথীবর্গ, তোমরা এটা বলো যে আমার অপূর্ণ নামাজকে তোমরা পূর্ণ করেছো কিনা, এটা তোমরা আমাকে বলো। সুবহানাল্লাহ বলবেন না? যে মৃত্যুর মুখে চলে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন, মরণ হয়ে যাচ্ছে, এই মুহূর্তে অন্য কোনো চিন্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাই। তিনি শুধু একটি কথাই মুখ দিয়ে বের করেছেন, আসাল্লান নাস, অন্যান্য মানুষরা কি আমার বাকি নামাজটা পূর্ণ করেছে, তারা কি নামাজ পড়েছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন গভর্নরদের কাছে যখন চিঠি লিখতেন, কাতাবা ইলা উম্মালিহি, চিঠি লিখতেন, তখন তার গুরুত্বপূর্ণ চিঠি কি ছিল? ইন্না আহাম্মা উমুরিকুম ইনদিয়াস সালাতু, ওগো আমার গভর্নর বৃন্দ, তোমরা যারা আছো, তোমাদের কাছে আমার সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ তা হলো as-সালাত, নামাজ। ফামান হাফিজাহা হাফাজা আলাইহা, যে ব্যক্তি নামাজ ঠিক মতো করলো, নিয়মিত নামাজ পড়লো, হাফিজা দীনাহু, ওই ব্যক্তি তার দিনকে ঠিক মতো রাখলো, সংরক্ষণ করলো। ফামান যায়্যাহা, যে ব্যক্তি নামাজকে নষ্ট করেছে, নামাজ ঠিক মতো পড়ে নাই, নামাজ ঠিক মতো নিয়মিত পড়ে নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওই ব্যক্তি অন্যান্য কাজগুলি ঠিক মতো করলো না, আরো অন্যান্য রাষ্ট্রের কাজগুলির মধ্যে সে বিশ্বাসঘাতকতা করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন, ফাসাল্লি কায়িমান, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। হ্যাঁ, কোনো ব্যক্তি দাঁড়াতে সক্ষম না, দুই পাও দিয়ে দাঁড়াতে সক্ষম না, কোনো ব্যক্তি এক পা দিয়ে দাঁড়াতে সক্ষম, নবীজি বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। কোনো ব্যক্তি দাঁড়াতে সক্ষম না, ফাইল্লাম তাস্তাতিউ, তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না, ফাকাইদান, তুমি বসে বসে নামাজ পড়ো। তুমি পাও দুটি নামাজের মতো করে বিছিয়ে দিয়ে নামাজ পড়তে তুমি সক্ষম না, তুমি পাও দুটি কিবলার দিকে বিছিয়ে দিয়ে নামাজ পড়ো। এটাও যদি সম্ভব না হয়, তোমার যেমনে বসে নামাজ পড়া তোমার পক্ষে সম্ভব হবে, তুমি এভাবে তুমি নামাজ পড়তে থাকো। নবীজি বলেন, ফাইল্লাম তাস্তাতিউ, তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম নাই, তুমি বসে নামাজ পড়তে সক্ষম নাই, ফাআলা জানবিন, তুমি শুয়ে শুয়ে কিবলার দিকে ফিরে নামাজ পড়ো। কোন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না, বসে নামাজ পড়তে সক্ষম নাই, কোন ব্যক্তি শুয়ে শুয়ে ইশারার মাধ্যমে কিবলার দিকে ফিরে নামাজ পড়তে সক্ষম নাই। হাদিস আর মাসালা হলো, তোমার যেমন ভাবে সম্ভব হয় কিবলার দিকে না হয়, যেমনি হয় শুয়ে এদিক সেদিক করে তুমি নামাজ পড়তে থাকো। দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়ো, বসে যদি পড়তে না পারো শুয়ে পড়ো, শুয়েও যদি কিবলার দিকে ফিরে সম্ভব না হয়, তোমার পক্ষে যেদিকে নামাজ পড়া সম্ভব হবে ওই দিকে ফিরে তুমি আল্লাহর হুকুম নামাজ তুমি কায়েম করতে থাকো। আপনি সফরে আছেন, আপনি ভ্রমণে আছেন, চলন্ত বাসে, ট্রেনে, লঞ্চে, বিমানে আপনি আছেন, যে অবস্থা আপনি থাকেন না কেন, একমাত্র বিধান হলো, একমাত্র হুকুম হলো, তোমার নামাজ কোনোভাবে তোমার মাপ নাই। মাসালা হলো, তুমি লঞ্চে আসো, তুমি লঞ্চে আসো, লঞ্চে থাকা অবস্থায় দাঁড়ালে তোমার মাথা ঘুরে, তুমি কিবলার দিকে জানো না, তোমার পক্ষে যেদিকে ফিরে সম্ভব, যদি বসে নামাজ পড়া সম্ভব হয় এটাও তুমি নামাজ পড়তে থাকো, যদি শুয়ে কিবলার দিকে ফিরে নামাজ পড়া সম্ভব হয় এটাও তুমি পড়ো। বিমানের মধ্যে আছো, কোন দেশ বা অন্য কোথাও যাচ্ছ, তোমার পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব নয়, মাথা ঘুরবে, খারাপ লাগবে, পড়ে যাওয়ার আশঙ্কা আছে। মাসালা হলো, তোমার পক্ষে বসে নামাজ পড়া সম্ভব হলেও তুমি বসে বসে নামাজ পড়ো। একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ করো, ইদা সাবআ সিনিন, যখন 7 বছর বয়স হয়, ওয়াদরিবুহুম ইদা আশারা সিনিন, তোমরা তোমাদের অধীনস্থদেরকে নামাজের ব্যাপারে পিটানোর মতো হিম্মত তোমরা নিয়ে নাও যখন তাদের বয়স 10 বছর হয়ে যায়। 10 বছর হয়ে গিয়েছে, সন্তান নামাজ পড়ে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা তার ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে পারো, তাকে মারপিট করতে পারো। আহ আহ আল্লাহ রাসূল বলতেছেন, তারাকাহা ফামান তারাকা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ব্যক্তি কুফরি করলো। আমার মসজিদে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদ সংলগ্ন বাড়ি, মসজিদের সংলগ্ন বাড়ি, প্রতিদিন আজান শুনছে, আল্লাহু আকবার বলে ধ্বনিত করছে মুয়াজ্জিন সাহেব, প্রতিদিন বলা হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, প্রতিদিন সকাল 7টা-8টায় উঠে আমি দুনিয়ার অফিসে যাচ্ছি, কিন্তু আমি নামাজ পড়তে প্রস্তুত না। আরে আল্লাহ রাসূল তো বলেছেন যে আমাদের মধ্যে আর বেঈমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। তুমি যদি নামাজই না পড়ো মুসলমান কেমনে হবে? আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, জন্মের পরে আমার একখানা আজান, একখানা ইকামত দেওয়া হয়েছে, একসময় মৃত্যুবরণ করব। আমার বাবা ছিল মুসলমান, আমার মা ছিল মুসলমান, আমার পূর্বপুরুষ ছিল মুসলমান, এর পরিচয় যদি আমার দিতে হয় একমাত্র নামাজের মধ্য দিয়ে তো দিতে হবে। কিন্তু আমাদের সে নামাজ কোথায়?
নামাজ কোথায়? এত কণ্ঠ দিয়ে, কণ্ঠ ছাড়া কত ভাবেই বোঝানো হচ্ছে, কত আলোচনা সমালোচনা হচ্ছে, কত তাফসীর হচ্ছে, কিন্তু মুসল্লি কেন বাড়ছে না? নামাজ কেন পড়বো না? কোন কারণে আমরা নামাজ ছেড়ে দেব? কোন কারণে? আমি যে পদেরই হই না কেন, জেনারেল হই, কওমি হই, আমি অন্যপন্থী হই, নামাজের ব্যাপারে তো আল্লাহ রাসূল কোথাও বলেন নাই তোমার জন্য আমাদের শিথিলতা করা হয়েছে, তোমাকে নামাজ পড়তে হবে না। কোথায়? নামাজ তো পড়তে হবে। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার সমস্ত আমলের মধ্য থেকে নামাজের হিসাব প্রথম নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি as-সালাতু, যে বান্দার যত আমল আছে এর মধ্যে নামাজের হিসাব প্রথম নেওয়া হবে। যদি কোনো ব্যক্তি নামাজ ঠিক থাকে, ওই ব্যক্তি মুক্তি পেয়ে গেল। আর যে ব্যক্তি নামাজের মধ্যে ঘাটতি আছে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ধরাশায়ী বা ধরা খেয়ে গেল। নামাজ কেন পড়বো না ভাই? নামাজ কেন পড়বো না? কি সমস্যা? যার পিছনে, যে মসজিদে, যেখানে আমাদের মনে চায় নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো, ঠিক মতো, গুরুত্বের সাথে আদায় করার পর তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।